বাংলাদেশের কাছে বিশ্ব বদলে দেওয়ার আইডিয়া আছে, ডক্টর ইউনূস। বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পেলেন কোরিয়ান বিনিয়োগকারী কি হাক সাং। দুদকে গোপন অভিযোগ নিয়ে হাজির হাসনাত সার্জিস। জামিনে মুক্তির পর আবারও গ্রেফতার সাবেক এমপি ডাক্তার আব্দুল আজিজ। বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক। যুক্তরাষ্ট্রে চীনের ওপর 104% শুল্ক আরোপ, ট্রাম্পের কঠোর পদক্ষেপ। এবং ডোমিনিকান প্রজাতন্ত্রে নৈশ ক্লাবের ছাদ ধসে নিহত 44। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি পলি পারভিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রথমে থাকছে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে ব্যবসার অনেক সুযোগ রয়েছে। এ ব্যবসা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ না থেকে গোটা বিশ্বের জন্য সুযোগ সৃষ্টি করতে পারে। তিনি উদাহরণ দিয়ে বলেন, একসময় ক্ষুদ্র ঋণ বাংলাদেশের একটি গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার অন্যতম বড় ব্যবসা হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টানতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ইউনূস এবং কিছুক্ষণ কণ্ঠ রোধ হয়ে যায় তার। তিনি বলেন, বর্তমান সভ্যতা আত্মবিধ্বংসী, তাই কার্বন নিঃসরণহীন নতুন সভ্যতা গড়ার আহ্বান জানান তিনি। তার মতে, তরুণ প্রজন্ম সরকারের অপেক্ষায় না থেকে নিজেরাই বিশ্ব বদলে দেবে। সম্মেলনে বিনিয়োগে অবদান রাখার জন্য ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিক্সকে পুরস্কার দেওয়া হয়। বিশেষ সম্মাননা পান কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কি হাক সাং। চীন, কোরিয়া, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই 4 দিনব্যাপী সম্মেলনে অংশ নেন। বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কোরিয়ান বিনিয়োগকারী কি হাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মাননাপত্র গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কি হাক সাং বলেন, আমি গর্বিত এবং কৃতজ্ঞ যে বাংলাদেশ আমাকে এই সম্মান দিয়েছে। এই দেশের অর্থনীতির উন্নয়নে আরও কাজ করতে চাই। অনুষ্ঠানে বিনিয়োগে বিশেষ অবদানের জন্য 4টি প্রতিষ্ঠানকে এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ফেব্রিক্স। উল্লেখ্য, গত 7 এপ্রিল থেকে শুরু হওয়া 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন চলবে 10 এপ্রিল পর্যন্ত। সম্মেলনে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। তারা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বব্যাপী একটি বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে নতুনভাবে নিজেদের তুলে ধরছে। দুর্নীতি সংক্রান্ত একাধিক অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির ঢাকা উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। বুধবার দুপুর 2:30টার দিকে তারা দুদক কার্যালয় ত্যাগ করেন এবং বাইরে অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ নিয়ে দুদকে এসেছি, সেগুলো আমরা লিখিতভাবে জমা দিয়েছি। তবে অভিযোগের ধরন জানাতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, এগুলো অত্যন্ত গোপনীয়। এখনই সব প্রকাশ করলে অপরাধীরা সতর্ক হয়ে যাবে। অপরদিকে সার্জিস আলম বলেন, দুদক অতীতে কখনো কখনো ভুলভাবে ব্যবহৃত হয়েছে। কেউ কেউ এই প্রতিষ্ঠানকে হাতিয়ার বানিয়ে সাম্রাজ্য গড়েছে, আবার নিরপরাধ মানুষকেও ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা চাই এখন দুদক যেন প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেই কাজ করে। দুদকে অভিযোগ দেওয়ার বিষয়ে এই দুই নেতা আশাবাদ ব্যক্ত করেন যে কমিশন নিরপেক্ষভাবে তদন্ত চালাবে এবং যথাযথ পদক্ষেপ নেবে। এনসিপির এই নেতারা জানান, তারা চায় দেশের দুর্নীতি বিরোধী লড়াই শক্তিশালী হোক এবং কোনো অপরাধী যেন পার না পায়।
দুদকের সামনে তাদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। জামিনে মুক্তির পর জেল গেটে মারধরের শিকার সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডাক্তার আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় পুনরায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে তাঁরাশ থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তাঁরাশ আমলি আদালতের বিচারক ওমর ফারুকের আদালতে হাজির করা হয়। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাঁরাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান জানান, গত ৪ আগস্ট দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হন আব্দুল আজিজ। কিন্তু মুক্তির পরপরই সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে তাকে ছাত্র জনতা মারধর করে। পরে পুলিশ তাকে নিরাপত্তার জন্য হেফাজতে নেয়। প্রসঙ্গত, চলতি বছরের ৩রা ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেফতার হয়েছিলেন ডাক্তার আজিজ। দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্তির ২৪ ঘণ্টা না পেরোতেই তাকে আবারও কারাগারে পাঠানো হলো। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি,
দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। আবারও স্বাগত জানাই মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক দেখছিলেন বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স এর স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারীরা সরাসরি এই ইন্টারনেট সেবা ব্যবহারের সুযোগ পাচ্ছেন। গত 29 মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ স্টারলিংককে বিনিয়োগ নিবন্ধন দেয়। নিয়ম অনুযায়ী 90 কার্যদিবসের মধ্যে সেবা চালুর সুযোগ থাকলেও নির্ধারিত সময়ের আগে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর আগে 13 ফেব্রুয়ারি নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও ইলন মাস্কের ভিডিও কলে স্টারলিংক চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এরপর ঢাকা শহরে একাধিকবার পরীক্ষামূলক কার্যক্রম পরিচালিত হয়। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন স্টারলিংক চালু হওয়ায় দেশের প্রত্যন্ত অঞ্চলেও উচ্চগতির ইন্টারনেট পৌঁছাতে পারবে এবং ডিজিটাল বৈষম্য কমবে। তবে এ সেবার খরচ তুলনামূলক বেশি। বাসাবাড়িতে ব্যবহারকারীদের জন্য স্টারলিংক কিটের দাম পড়বে $349 থেকে $599। মাসিক সেবা ফি প্রায় $120, যা প্রায় $15,000 টাকা। কর্পোরেট গ্রাহকদের জন্য এই খরচ দ্বিগুণেরও বেশি। স্টারলিংকের এই উদ্যোগে প্রবাসী এবং গ্রামীণ বাংলাদেশিরা উচ্চগতির ইন্টারনেটের নতুন সুযোগ পেতে যাচ্ছেন। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। চীনের ওপর সর্বোচ্চ 104% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, চীন মার্কিন পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক প্রত্যাহারে ব্যর্থ হওয়ায় এই কড়া পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে মঙ্গলবার একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, চীন যদি মঙ্গলবারের মধ্যে শুল্ক না তুলে তাহলে বুধবার থেকে অতিরিক্ত 50% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প বলেন, তেলের দাম, সুদের হার, খাদ্যের দাম কমেছে, মূল্যস্ফীতি নেই। আর যেসব দেশ যুক্তরাষ্ট্রকে শোষণ করত তাদের ওপর শুল্ক বসিয়ে এখন $বিলিয়ন আয় হচ্ছে। চীনকে সবচেয়ে বড় শোষক আখ্যা দিয়ে ট্রাম্প অভিযোগ করেন, চীনের বাজার ভেঙে পড়ছে, কিন্তু তারা সতর্কবার্তা উপেক্ষা করেছে, বরং পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে আরও 34% শুল্ক বসিয়েছে। এক্সিওসের এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প শুরুতে 20% শুল্ক আরোপ করেছিলেন। এরপর রেসিপ্রোকাল ট্যারিফের আওতায় আরও 34% যোগ হয়। এবার তা বেড়ে দাঁড়ালো সর্বোচ্চ 104%। এই সিদ্ধান্তে বৈশ্বিক বাণিজ্যে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নতুন শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্র প্রতিদিন শুল্ক থেকে $2 বিলিয়ন আয় করছে। তিনি মঙ্গলবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে একথা জানান। তবে শুল্ক থেকে আয়ের বিস্তারিত তথ্য দেননি। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর থেকেই ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেন। 2 এপ্রিল তিনি নতুন শুল্কের তালিকা প্রকাশ করেন, যা আজ থেকে কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের হিসাব অনুযায়ী চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় $200 মিলিয়ন কাস্টমস এবং আবগারি কর সংগ্রহ হয়েছে। ফেব্রুয়ারিতে ট্রেজারি ডিপার্টমেন্ট প্রায় $7.25 শুল্ক আদায় করেছে, যা মার্কিন অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মার্চ মাসে পরিসংখ্যান আগামীকাল বৃহস্পতিবার প্রকাশিত হবে। এদিকে এই নতুন শুল্ক ব্যবস্থা যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে, বিশেষত চীন, ইউরোপ এবং অন্যান্য দেশের সাথে। এ থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব ও আন্তর্জাতিক বাণিজ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। ডমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি নৈশ ক্লাবের ছাদ ধসে অন্তত 44 জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতের এই ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। উদ্ধারকর্মীরা এখনও কাজ করে যাচ্ছেন। ডমিনিকান প্রজাতন্ত্রের ইমার্জেন্সি অপারেশন সেন্টারের পরিচালক হুয়ান ম্যানুয়েল মেন্ডিস জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা 44। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। উদ্ধার কাজে প্রায় 400 উদ্ধারকর্মী কাজ করছেন এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জেটসেট নামের নৈশ ক্লাবটির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের আর্তচিৎকার শোনা যাচ্ছে। স্থানীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনার সময় ক্লাবটিতে 500 থেকে 1000 জনের মতো মানুষ উপস্থিত ছিলেন। দুর্ঘটনার মধ্যে দেশটির জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুবি পেরেজও ছিলেন। তিনি মঞ্চে ছিলেন যখন হঠাৎ অন্ধকার হয়ে ছাদ ধসে পড়ে। প্রেসিডেন্ট লুইস আবিনাদের জানিয়েছেন, নিহতদের মধ্যে মন্টি ক্রিস্টি মিউনিসিপ্যালিটির গভর্নর নেলসি ক্রুজো ছিলেন, যাকে হাসপাতালে নেওয়ার পর মৃত অবস্থায় পাওয়া যায়। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ,
টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292846741। দর্শক, আবারও স্বাগত জানাই মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। চীনের হেবেই প্রদেশের চেংদে শহরে একটি নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যাতে অন্তত 20 জন নিহত হয়েছেন। বুধবার বেজিং ভিত্তিক সিনহুয়া নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টার দিকে চীনের রাজধানী বেইজিং থেকে প্রায় 180 কিলোমিটার উত্তর পূর্বে লংহুয়া কাউন্টির ওই নার্সিংহোমে আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয় এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনার পর নার্সিংহোমের অন্যান্য বয়স্ক ব্যক্তিদের আরও পর্যবেক্ষণ এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও তদন্তাধীন রয়েছে। এটি চীনে এমন একাধিক অগ্নিকাণ্ডের মধ্যে একটি, যেখানে আগের বছরের জানুয়ারিতে বেইজিংয়ের জাংজিয়াকো শহরের একটি সবজির বাজারে আগুন লেগে 8 জন নিহত এবং 15 জন আহত হয়েছিলেন। এর 1 মাস আগে পূর্ব চীনের রংচিং শহরে একটি নির্মাণস্থলে আগুন লেগে 9 জন প্রাণ হারান। এখন পর্যন্ত চীনের কর্তৃপক্ষ তদন্তে নেমে ঘটনাটির বিস্তারিত খতিয়ে দেখছে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে সাভারে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। বিস্তারিত থাকছে আনিসুর রহমানের রিপোর্টে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাভারে জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শত শত নেতাকর্মী অংশ নেন। সাভার মডেল মসজিদ প্রাঙ্গণে সমাবেশ শুরু হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, গাজায় শিশু, নারী ও নিরীহ মানুষের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা মানবতা বিরোধী অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে নেতারা অবিলম্বে এই হামলা বন্ধের দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় তারা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার বিরুদ্ধে 2012 সালের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মুম্বাইয়ের আদালত। ওই মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে হাজিরা দিতে না যাওয়ায় তাকে এ পরোয়ানা জারি করা হয়। 2012 সালের 21 ফেব্রুয়ারি মুম্বাইয়ের কোলাবা এলাকার একটি 5-তারা হোটেলে প্রবাসী শিল্পপতি ইকবাল শর্মার ওপর হামলার অভিযোগ ওঠে অভিনেতা সাইফ আলী খান, শিল্পপতি বিলাল আমরোহী এবং মালাইকার ভগ্নিপতি শাহিল লাদাখের বিরুদ্ধে। এই ঘটনার সাক্ষী হিসেবে আদালতে হাজিরা দেওয়ার জন্য মালাইকাকে ডাকা হয়েছিল, কিন্তু তিনি তা এড়িয়ে যান। এর ফলে জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মালাইকা ওই রাতে সাইফ আলী খান সহ একদল বন্ধুর সঙ্গে ওই হোটেলে উপস্থিত ছিলেন। ঘটনার পর সাইফ আলী খান ও তার বন্ধুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, তবে তারা জামিনে মুক্তি পান। পুলিশ জানায় সাইফ মীর শর্মাকে নাকে ঘুষি মেরে আহত করেছিলেন, যা নিয়ে মামলা সৃষ্টি হয়। মামলার পরবর্তী শুনানি 29 এপ্রিল। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। জিপিএলে এবার মাঠে অসুস্থ হয়ে পড়েছেন আম্পায়ার গাজী সোহেল। কয়েকদিন আগে তামিম ইকবাল মাঠে অসুস্থ হয়ে পড়েন এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসেন। এখন উন্নত চিকিৎসার জন্য বিদেশে আছেন তিনি। তার ঘটনার রেশ কাটতে না কাটতেই বিকেএসপির 3 নম্বর মাঠে একই ঘটনায় হতচকিত হন সবাই। আজ 9 এপ্রিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংকের মধ্যে ম্যাচ শুরুর পরই অসুস্থ বোধ করেন আম্পায়ার গাজী সোহেল। টসের পর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তিনি আর ম্যাচ পরিচালনা করতে পারেনি। কিছু সময় বিশ্রাম নেওয়ার পরও তার অবস্থার উন্নতি না হলে অ্যাম্বুলেন্সে তাকে বিকেএসপির মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। মেডিকেল টিম জানায় গাজী সোহেলের ব্লাড প্রেশার স্বাভাবিক ছিল, তবে তার পালস কিছুটা বেড়ে গিয়েছিল। চিকিৎসক সামিরুল্লাহ বলেন, রাতে ঘুম না হয় দুর্বলতা অনুভব করছিলেন তিনি, তবে আশার কথা এখন তিনি বিশ্রামে আছেন এবং শিগগিরই ছাড়পত্র দেওয়া যাবে। এ সময় ম্যাচ পরিচালনা করেন রিজার্ভ আম্পায়ার শরফুদ্দিন আহমেদ, আর অন্য প্রান্তে ছিলেন আম্পায়ার হাবিবুর রহমান। দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের কাছে বিশ্ব বদলে দেওয়ার আইডিয়া আছে, ডক্টর ইউনূস। বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পেলেন কোরিয়ান বিনিয়োগকারী কি হাক সাং। দুদকে গোপন অভিযোগ নিয়ে হাজির হাসনাত সার্জিস। জামিনে মুক্তির পর আবারও গ্রেফতার সাবেক এমপি ডাক্তার আব্দুল আজিজ। বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক। যুক্তরাষ্ট্রে চীনের ওপর 104% শুল্ক আরোপ, ট্রাম্পের কঠোর পদক্ষেপ। এবং ডোমিনিকান প্রজাতন্ত্রে নৈশ ক্লাবের ছাদ ধসে নিহত 44। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগবিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।